আজ বাড়ির সবাইকে, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে মানে রেখে তারপরে রওনা দিলাম আমাদের দিল্লির উদ্দেশ্যে। দিল্লি যাওয়ার পথে এখন আমরা যাচ্ছিলাম কাটোয়া থেকে বর্ধমানের রাস্তায়। ব্যাস আমরা তিনজনই ছিলাম। তা যেতে যেতে একটু মনটা খারাপ লাগছিল ঠিকই, তাও প্রত্যেক ভিডিও তো করতে পারিনি, কিন্তু তাও একটুখানি করেই নিলাম। যাই হোক, হাওয়া খেতে খেতে আবহাওয়াটা খুবই ভালো ছিল সেদিন, হলেও ভালো লাগছিল, কিন্তু হলেও মনটা একটু খারাপ ছিল, কেননা সবারই মন খারাপ বাইরে। বাড়ির সামায়নও চুপ ছিল, আমিও চুপ ছিলাম, আবার সমরও চুপই ছিল। তাই এটা বসে বসে তারপরে খুব বৃষ্টিও হচ্ছিলো, রাস্তায় প্রচুর বৃষ্টি হলো, সেটা আর ভিডিও করা হয়নি আমার ঠিকই। আর সামায়ন হাওয়া খেতে খেতে যাচ্ছে, ওর ভালো লাগছে। যাই হোক, তারপরে ট্রেন পেয়ে গেছিলাম ঠিক টাইমে, রাইট টাইমেই। দেখুন সামায়ন চুপ হয়ে বসে আছে, আমি আমার জিনিসপত্র গোছাচ্ছি সিটে বসে। তারপরে এবার আর তো কিছু করার নাই, পিছনের দিকে তাকালে তো চলবে না, তাই চলে এলাম। তারপরে তো দিল্লি পৌঁছে গেলাম পরের দিন। দিল্লির পথে বেশ ওদিকে কত সুন্দর ছিল, আর এদিকে দেখুন একদম দুটো জায়গায় একদম আলাদা রকম। যাই হোক, পৌঁছে গেলাম দিল্লি। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, বাড়ি বাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘর পৌঁছে যাব। তখন সকালের মধ্যেই পৌঁছে গেলাম, সেজন্য রাস্তাঘাট একদম খালি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।